বসন্ত উৎসবে অভিনব উদ্যোগ পুরুলিয়ার আরশায়। সারা স্টেডিয়াম জুড়ে একসঙ্গে ছৌ নৃত্য পরিবেশন করলেন কয়েকশো ছৌ শিল্পী। বসন্ত উৎসবে এমনই অভিনব ছৌ দেখা গেল পুরুলিয়ার আরশায়। শনিবার সন্ধ্যায় স্থানীয় স্টেডিয়ামে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছৌ শিল্পীরা এসে একসঙ্গে ছৌ নৃত্য প্রদর্শন করেন। প্রায় 500 ছৌ শিল্পী এদিন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। কার্তিকের সাজে নিজেদের নৃত্য প্রদর্শন করেন অনেকে। বসন্ত উৎসবে ছৌ শিল্পীদের এই প্রদর্শন হয়ে থাকে আরশায়। এদিন স্থানীয়রা ছাড়াও বহু পর্যটক স্টেডিয়ামে এসেছিলেন অভিনব এই ছৌ দেখার জন্য। তারাও উপভোগ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজ্যসভার সাংসদ ঋতব্রত ব্যানার্জি। এই প্রথম আমরা এখানে বেড়াতে এসেছি, এসে এটা আমাদের যেন উপরি পাওয়া না, এবং আমরা সবাই একসঙ্গে এসেছি, সবাই খুব আনন্দিত এইখানে আসতে পেরে। কেমন উপভোগ করছেন? দারুণ দারুণ, এর কোনো তুলনা হবে না। সত্যি আমরা আগে শুনেছি, কিন্তু এইভাবে কোনোদিন সরাসরি আমার দেখার সুযোগ হয়নি। একসাথে এতগুলো কার্তিক আমরা কোনোদিনই আমাদের ধারণার বাইরে। একদম অপূর্ব, খুব সুন্দর, খুব সুন্দর। একসঙ্গে নাচ করবে, কেমন উপভোগ করছেন? খুব ভালো উপভোগ করছি, দারুণ দারুণ, মুখের ভাষা আসে না। অযোধ্যা পলাশ দেখতে, এরা কি বাড়তি পাওনা? বাড়তি পাওনা, একদম এটা বাড়তি পাওনা। রঙের মেলা যাকে বলে আর কি। তো এইরকম অনুষ্ঠানে আসতে পেরে ভালো লাগছে, খুব চমৎকার। উজ্জ্বলকে আমি ধন্যবাদ, অভিনন্দন জানাই এরকম একটা এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য। এখন আমাদের তো এটা প্রথম বছর নয়, আমরা 2022-ও এরকম করেছিলাম দেউলঘাটাতে, তারপরে 2023 আরশা স্টেডিয়ামে করেছিলাম। প্রতি বছর দোল পূর্ণিমার পরের দিন আরশা বসন্ত উৎসব উদযাপন কমিটি আমাদের ফিক্সড ডেট আছে, যেদিন দোল পূর্ণিমা তার পরের দিনে আমরা এই প্রোগ্রাম আরশা স্টেডিয়ামে করি। এবং জেলাবাসীকে আমরা আমন্ত্রণ জানাই। আপনারা জানেন যে পর্যটক পলাশ দেখতে, যে পুরুলিয়ার যে ঐতিহ্য, যে পলাশ এখন পর্যটকের স্থান করে নিয়েছে। পলাশ দেখার জন্য প্রচুর পর্যটক আসছে অযোধ্যা পাহাড়ে। সেই জন্য আমরা এই বসন্ত উৎসব আয়োজন করেছি, এবং পর্যটকদেরও ভিড় চোখে পড়ার মতো থাকে। যে একসাথে আমরা এই যে ছৌ নৃত্য 500 জনের কার্তিক প্রথমবার যখন করি আমরা তখন 200 জনের করেছিলাম। আজকে আমরা 500 জনের করলাম। পরবর্তী আমাদের পরের বছর 2026-এ আমাদের অন্য চিন্তাভাবনা, অন্য থিম নিয়ে আমরা আসবো। আমাদের ছৌ বাদ দিয়েও পুরুলিয়ার যারা অন্যান্য ঐতিহ্য আছে সেই নিয়ে আমরা এরপর আমাদের থিম হবে 2026 সালে। এবং আমরা জেলাবাসীকে আমন্ত্রণ জানাই, এবং যারা জেলার বিভিন্ন অন্যান্য রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যারা পর্যটক আসে তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাই। যেহেতু আমরা অযোধ্যা পাহাড়ের একদম পাদদেশে আমাদের এই আরশা স্টেডিয়াম, ফলে প্রত্যেকটা পর্যটকদেরকে আমরা আমন্ত্রণ জানাই বসন্ত উৎসবে তাদের এসে সামিল হওয়ার জন্য।